নজর রেখেছি, নজর রাখবো সেই খবরের দিকে। ঘন কুয়াশায় তাহেরপুরে নামতে পারেনি কপ্টার। তাহেরপুরের আকাশ থেকেই ফিরতে হয় কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাই ভার্চুয়ালি সভা প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ঘন কুয়াশায় তাহেরপুরে নামতে পারেনি কপ্টার। কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েও ঘন কুয়াশার কারণেই তাহেরপুরে নামতে পারেনি চপার। তাহেরপুরের আকাশ থেকেই ফিরতে হয় কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে আমার সঙ্গে রয়েছে সরাসরি অনুপ। অনুপ, কখন শুরু হচ্ছে ভার্চুয়ালি এই সভা এবং এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? দেখো, এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে এমনটা বলা চলে। তার কারণ ভার্চুয়ালি যে একেবারে সভা বা ভার্চুয়ালি যে সরকারি যে প্রকল্পের উদ্বোধন কলকাতা বিমান থেকেই করা হবে, এমনটাই কিন্তু সেই বিকল্প ব্যবস্থা করা হচ্ছে আইএনসি এর পক্ষ থেকে। গোটা যে ব্যবস্থাপনা, তার কারণ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 11:15 নাগাদ একেবারে কলকাতা বিমানবন্দর থেকে তাহিরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হেলিকপ্টারে। হেলিকপ্টার যখন নামতে না পেরে পরবর্তী ক্ষেত্রে আবার কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। এরপরেই কিন্তু বিকল্প কি ব্যবস্থা করা হবে সেই নিয়ে কিন্তু এসপিজির পক্ষ থেকে রাজ্যের উচ্চ পর্যায়ে বৈঠক চলছিল। এক যেমন নিরাপত্তাজনিত কারণ রয়েছে, দূরত্ব কলকাতা থেকে তাহিরপুর নদিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন আসামে যাওয়ার ক্ষেত্রে তার অনেক প্রোগ্রাম শিডিউল থেকে দেরি হতে পারে, একাধিক প্রোগ্রাম কাটছাট করতে হতে পারে। সেই কারণে ভার্চুয়ালি সভায় প্রধানমন্ত্রী, সরাসরি নজর রাখবো। Can I get an espresso martini, please? Of course. আমরা নজর রেখেছি ভার্চুয়ালি সভা প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আজ। তাহেরপুরে জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু ঘন কুয়াশায় তাহেরপুরে নামতে পারেনি কপ্টার। তাহেরপুরের আকাশ থেকেই ফিরতে হয় কলকাতায়। আবারও যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, যেমনটা বলছিলে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করবেন, সভা করবেন, একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আর কিছুক্ষণের অপেক্ষা। অনুপ, খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অধীর অপেক্ষায় রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তাহেরপুরে আজ সভা করার কথা ছিল এবং একই সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা, তবে ভার্চুয়ালি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন, তারপরই সভা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাহেরপুরের সেখান থেকে রয়েছে আমার অপর প্রতিনিধি রঞ্জিত। দীর্ঘক্ষণ অপেক্ষারত বিজেপি কর্মী সমর্থকরা, তারা আজকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সভা করবেন। এই মুহূর্তের ছবি, এই মুহূর্তের আবহ। দেখো, একেবারে ভোর থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে যারা কর্মী সমর্থক রয়েছে তারা তো মিছিল করে এখানে এসে পৌঁছেছেন। পাশাপাশি সাধারণ মানুষ তারাও প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য তারা সকাল থেকেই অপেক্ষা করছেন এবং তারা এখনও পর্যন্ত অপেক্ষারত অবস্থায় রয়েছে। এবং হেলিপ্যাডের সামনে যে ভিড়টা এখনও পর্যন্ত রয়েছে, যে বহু মানুষ তারা অপেক্ষা করছিল, দেখার চেষ্টা করব আমি। কারণ হচ্ছে যে এখনও তারা জানেন না যে ভার্চুয়ালি যে সভা করছে প্রধানমন্ত্রী, তবে যে খারাপ আবহাওয়ার জন্য যে এখানে প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতে পারেনি। ঠিক নির্দিষ্ট সময়ের 11:37 তাহেরপুরের আকাশে চক্কর কেটে হেলিকপ্টার ফিরে যায় কলকাতাতে। কিন্তু তারপরে দীর্ঘক্ষণ এখনো পর্যন্ত রয়েছে, বহু মানুষ কাতারে মানুষ তারা কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য। এবং যারা সভা মঞ্চে রয়েছে তারা যেমন তার বার্তা, তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সরাসরিভাবে দেখার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু এখানে আসতে পারেনি খারাপ আবহাওয়ার জন্য, সকাল থেকেই ঘন কুয়াশার পাশাপাশি বেলা বাড়লেও সে আকাশের পরিবর্তন হয়নি। তারপরে তার হেলিকপ্টার চক্কর কেটে এখান থেকে চলে যায়। তবে মানুষ কিন্তু এখনও হেলিপ্যাডের আশেপাশে যারা রয়েছে এখন তারা এখান থেকে জায়গা চায়নি, তারা এখনও আশাবাদী প্রধানমন্ত্রী এখানে নামবেন এবং তাহেরপুরের মাটিতে তিনি তার বক্তব্য রাখবেন, তাকে সরাসরি একবার দেখার জন্য বহু মানুষ তারা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই মুহূর্তে যে চিত্র তোমার দেখাচ্ছি, দেখো হেলিপ্যাডের ঠিক বাইরে উল্টো দিকে তারা সেখানে তারা অপেক্ষা করছে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার
জন্য এবং তারপরে মাটিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আজ যদি আসতেন, দ্বিতীয়বারের জন্য আসতেন এবং সেখানেই তার যে মূল্যবান বক্তব্য, তার যে জনসভা, পাশাপাশি আজকে ৩,২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিলান্যাস করার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি আসতে পারেননি এখনো পর্যন্ত মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে। তারা হ্যাঁ এখনো রঞ্জিত, কিন্তু যে তারা কি অপেক্ষা করছে। জেনেছেন যে ভার্চুয়ালি সভা করবেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন ভার্চুয়ালি, সে কথা কি তারা জেনেছেন? তারপরেও কি অপেক্ষারত দীর্ঘক্ষণ হেলিপ্যাডের বাইরে? দেখো একেবারে অনেক মানুষ ইতিমধ্যে জেনে গেছেন যে যেহেতু খারাপ আবহাওয়া রয়েছে, প্রধানমন্ত্রী যে কপটা সেটা ঘুরে চলে গেছে এখান থেকে এবং অনেকেই জানেন যে তিনি আসতে পারবেন না এখানে। তারপরেও বহু মানুষ তারা এখনো অধীর অপেক্ষায় রয়েছেন, অনেকেই আশাবাদী যে হয়তো একটু আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী কপটার আবার তার উপরে মাটিতে নামবে এবং তারপরে মাটিতেই তিনি জনসভা করবেন, তার যে কর্মসূচি সেটা পালন করবেন। কিন্তু অনেক মানুষ তা জেনে গেছে হয়তো